আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। আপনি এখানে স্বাক্ষর। আমি এই পরিবারের কোনো ক্ষতি হতে দেব না ফারিয়া। একদিক থেকে এই পরিবার বিপদে পড়তেই যাচ্ছে, এই পরিবারকে কেউ বাঁচাতে পারবে না। আর তুমি তো, তার মানে আমার ধারণাই ঠিক? জানো, তুমি কোনদিন মা হতে পারবে না। সব রিপোর্টে তাই বলছে। কেয়ার বিয়ের মুহূর্তে আমি এমন কিছু করতে চাইনি। আসলে রিপোর্টটা দেখে আমি এত অস্থির হয়ে গিয়েছি যে তোমার কাছে ছুটে এসেছি। ব্যাপারটা তো এমন না যে পৃথিবীতে তুমি প্রথম কেউ, আর এটার উপরে তোমার তো কোনো হাত নেই, তাই না? ভেঙে পড় না রানু, আমি তোমার পাশে আছি তো। আর তোমার জন্য যা যা করার সব করব আমি, সব। দেখি সব রিপোর্টে তো একই রেজাল্ট এসছে। আমার মনে হয় এখন বিয়ে পড়ানোটা উচিত না, একটা বিরতি নেওয়া দরকার। উত্তম কথা, এর মাঝে খানা দানার পর্বটা সেরে নেওয়া যাবে। বিয়ে এখনই হবে। পৃথিবীর কোনো কিছুতে কোনো কিছু থেমে থাকে না, সবকিছু যার যার নিয়মে চলতে থাকে। কাজী সাহেব, আপনি বিয়ে শেষ করুন। জি জি, আপনারা বসুন, আপনারা বসুন। রানু আপা, বাবা যেহেতু বলছে তাহলে না হয় একটু পরে। না বিথি, আমি চাই না আমার কোনো অশুভ ছায়া এই বিয়েতে পড়ুক। তাই জলদি এই বিয়েটা শেষ করা দরকার। থাক বিথি। কাজী সাহেব, আপনি জলদি শেষ করুন। শুকর আলহামদুলিল্লাহ, বিয়ের আর অল্প কিছু কাজ বাকি আছে। রাহাত, তুমি এত ভেঙে পড়ছো কেন? দরকার হলে আমরা ঢাকায় যাব, লন্ডনে যাব, তবুও রানুর একটা সঠিক ট্রিটমেন্টের ব্যবস্থা আমরা করবই। এসবের কোনো কিছুতে কোনো লাভ হবে না। আমি একটা ব্যাপার নিশ্চিত যে রানুর মা হতে না পাওয়াটার জন্য আমিই দোষী, রানুর কোনো দোষ নেই। আসলে ফারিয়া, তোর সাথে আমি যা করেছি উপরওয়ালা আমাকে তার শাস্তি দিচ্ছে, এটা তারই ফল। এসব কথা একদম বলবে না তো রাহাত, একটা ব্যবস্থা হবেই।
এত সহজে হাল ছাড়বো না আমরা। বিয়ে তো শেষ, মোনাজাতটা ধরুন। জি জি, এই নবদম্পতির কল্যাণের জন্য সবাই দোয়া করেন। আল্লাহুম্মা আমিন। ইয়া আল্লাহ, ইয়া রহমানুর রাহিম, ইয়া আল্লাহ, একটু আগে যে পবিত্র কাজ সম্পন্ন হয়েছে ইহা আপনি কবুল করে নিন। নতুন বর বধূ যেন একসাথে সুখ শান্তি থাকতে পারে ইহা আপনি ব্যবস্থা করে দিন। সংসারে বরকত দিয়ে দিন ইয়া আল্লাহ। কি হলো রাহাত, এখনো মন খারাপ করে থাকবে তুমি? আমি তো আছি তোমার পাশে, নাকি? একদম ভেবো না। এইটা কি ভিত্তে মুনাজাত চলতেছে আর তোমরা কি গল্প লয়ে মুশকুল হয়ে গেছো? মুনাজাত ধরো, তোমরাও ধরো। এদের বিবাহিত জীবন মঙ্গলময় করুন আল্লাহ। এই নবদম্পতিদের সুসন্তান দান করুন, আমিন আমিন। বিবাহ সম্পন্ন হয়েছে, এখন থেকে ওনারা বরকনে থেকে হাজবেন্ড ওয়াইফ, মানে শরীয়ত সম্মত ক্রমে ওনারা এখন স্বামী স্ত্রী, বৈধ স্বামী স্ত্রী। এত চমৎকার ভাবে বিবাহ সম্পন্ন হওয়ার পরেও কারো মুখে কোনো হাসি নাই। আমার জীবনে এই প্রথম এই ধরনের ঘটনা দেখলাম। যাই হোক মাস্টার সাহেব, আমি কি এখন খেতে যেতে পারবো? এই কাজী সাহেব, চলেন আমার সঙ্গে। জি। তোমরা বাবাকে সালাম করো। বাইরে ফুপু আছে, বিথির শাশুড়ি আছেন, ওনাদেরকেও। বাবা দোয়া করবে না আমাদের? সন্তানের জন্য বাবাদের মুখে দোয়া করতে নেই রে মা। আমার অন্তরে যে দোয়া আছে সেই দোয়াই তোদের সারা জীবন সুখে রাখবে। বাবা, তোমার হাতে আমার মেয়েটাকে তুলে দিলাম। অযত্ন করো না, কখনো অবহেলা করো না। সুখে রেখো। জি বাবা। যা মা, তোর ফুপুর দোয়া নিয়ে আসে। আমি সরি আজকের এমন সুন্দর মুহূর্তকে অসুন্দর করে তোলার জন্য। আসলে এটাই আমার প্রাপ্য ছিল। আমি তো খারাপ মানুষ না, আমার সাথে এমনই তো হতে হবে। আমি এই পরিবারের সবার সাথে যা করেছি তার যদি শাস্তি না হতো তাহলে সেটা অবিচার হতো। এখন যা, বাইরে যারা আছে সব মুরব্বীদেরকে সালাম কর। ফরহাদ, তুমি যাও ওদের সাথে। এখনই
কেন ভেঙে পড়ছিস আপা? এসবের অনেক ট্রিটমেন্ট আছে। ঢাকায় বা দেশের বাইরে অনেক কিছু আবিষ্কার হয়েছে। আমি জানি কিছুতে কিছু হবে না। আমি বুঝতে পারছি আমি আমার পাপের শাস্তি পেয়ে গেছি। আমি বিধির সাথে, সবার সাথে যে খারাপ আচরণ করেছি তারই শাস্তি এটা। এরকম কথা আর কখনো বলবি না আপা। তুই যাই করেছিস কিনা আমি নিশ্চিত জানতাম যে তুই একদিন তোর নিজের ভুল ঠিকই বুঝতে পারবি। কিন্তু তার আগেই যে আমার জীবনটা ভুল হয়ে গেল বিধি, মিথ্যে হয়ে গেল। বাচ্চা দাও বাবা, সুখিও। কিরে কে আজকে এমন আনন্দের দিনে তো কোনো কেরম বেজার কিরে? ফুপু, ওদের দুজনকে মার কাছে নিয়ে যান, মায়ের দোয়াটা নিয়ে আসুক। চল উনি রান্ধন করে গেছে। আয়ো। এটাকে কি বলে জানিস তোর হাত? এটাকে বলে প্রকৃতির বিচার। আর প্রকৃতি যখন বিচার করে না, অনেক নিষ্ঠুর হয় তার বিচার, কারো কিছু করার থাকে না। তোমার মুখ থেকে এমন কথা আশা করিনি ভাইয়া। হ্যাঁ, আমিও আশা করিনি রাহাত যেটা করেছে। হ্যাঁ, তুমি আবার কই যাও মা জামাই? ওই যে তোমার মা তোমার ভাই বোন দুজনটা ডাকছে রান্ধন করে। আমি এখন যেতে পারবো না, পরে যাব। পরে গেলে চলতো না, অনে না গেলে উনি নিজেই নাইয়া পড়বো। অহনি যাও। আপনি আমরা যাবো নাকি ভিতরে? রাত আব্বু কি এটা কি কয়ে গেল? আমরা রানু বলে কোনো সময় সন্তানের মা হইতাত না। মা, আচ্ছা, নতুন করে এটা আবার কোন নাটক শুরু করেছিস তুই ফারিয়া? কি হয়েছে মা? যা ভয় পাচ্ছিলাম তাই হয়েছে। তোকে বলেছিলাম না ফারিয়া, এই পরিবারের কোনো ক্ষতি না করতে, ওদের কোনো কষ্টের কারণ না হতে। আচ্ছা, কি বলছো তুমি এসব মা? ফারিয়া কি ক্ষতি করেছে এই পরিবারে? কেন দেখতে পাচ্ছিস না একটু আগে কি হয়ে গেল রানুর সাথে? আচ্ছা, রানুর সাথে যা হয়েছে তার সাথে তুমি ফারিয়াকে কেন জড়াচ্ছ? সেটা তো আমিও বুঝতে পারছি না ভাইয়া। মা ঠিক করে বলো তো, তোমাকেও কি রানুর মতো মাথার ডাক্তার দেখাতে হবে? একদম বাজে কথা বলবি না ফারিয়া। আচ্ছা ফারিয়া, তুই চুপ থাক, আমি কথা বলছি। মা, কি করেছে ও? তুই বুঝতে পারছিস না, এই সবই ফারিয়ার ষড়যন্ত্র। বাচ্চা নিয়ে যে নাটকটা হচ্ছে তার সবই ফারিয়ার মাথা থেকে এসেছে। রানু একেবারে ঠিক আছে। মা, তুমি ডাক্তার হলে কবে থেকে বলো তো? ঠিক আছে ভাইয়া, মা যখন বলছে রানু ঠিক আছে, তাহলে ঠিক আছে। ওইসব রিপোর্ট সব পুড়িয়ে ফেলি আর যাই রানুকে গিয়ে খবর দিই তোমার সাথে দেখা করার জন্য। একদম নাটক করবি না ফারিয়া। মা, আমার তো মনে হচ্ছে নাটকটা তুমিই করছো, ফারিয়া না। 4-5 জায়গায় টেস্ট করানো হয়েছে, সব জায়গা থেকে রিপোর্ট আসার পরও তুমি বলছো যে এগুলি মিথ্যে। তুমি ফারিয়াকে দোষী বানানোর চেষ্টা করছো। নাটক একদমই ঠিক আছে মা, বাট প্রশ্ন হলো এই যে নাটকটা তুমি কার জন্য করছো? হ্যাঁ, নিজের জন্য? ফরহাদ, তুই বোঝার চেষ্টা কর। ও রাহাতকে নিজের করে পেতে এই নাটকটা সাজিয়েছে। মা তুমি মা, তুমি না এখনো সেই আগের জায়গাতেই পড়ে আছো, নিজেকে একটুও পাল্টাতে পারো না। তাই অন্য কারো পাল্টে যাও তুমি নিতে পারছো না। ফারিয়া এখন এমন একটা মেয়ে হয়ে গেছে যার জন্য তোমার মা হিসেবে গর্ব করা উচিত। ফারিয়া কতটা পাল্টে গেছে সেটা আমার থেকে ভালো আর কেউ বলতে পারবে না। আমাকে বিশ্বাস করছিস না তো? ঠিক আছে, আমি এখন গিয়ে সব ফাঁস করে দেব রাহাত আর রানুর কাছে। তোমাকে বিশ্বাস করার কোন রকম কারণ বহুদিন ধরে আমার আর নেই। আর তোমার এটাও জেনে রাখা উচিত যে ফারিয়াকে আমি এখন তোমার চাইতে অনেক অনেক গুণ বেশি বিশ্বাস করি।
আর হ্যাঁ, ওর রিপোর্টের সবকিছু ঠিক আছে, আমি নিজের চোখে দেখেছি। চাইলে তুমিও যাচাই করে দেখতে পারো। ওসব রিপোর্ট জাল, এসবই ফারিয়ার কারসাজি। একটু বোঝার চেষ্টা কর ফরহাদ। আমি আমার যা বোঝার বুঝে গিয়েছি মা। তুমি এর আগে সুকন্যাকে নিয়েও আজে বাজে কথা বলেছিলে, অথচ সুকন্যা লিলির জীবন বাঁচিয়েছে, লিলিকে সুইসাইড করার হাত থেকে বাঁচিয়েছে সুকন্যা। তোমার সব ধারণা ভুল প্রমাণিত করেছে। আচ্ছা মা, ষড়যন্ত্র করতে না পারলে দেখি তুমি একদম শান্তিই পাও না। হ্যাঁ ব্যাস মা, ব্যাস, অনেক হয়েছে, এবার আমাদেরকে একটু শান্তি দাও প্লিজ। আর ষড়যন্ত্র যদি করতেই হয় আমাদের সাথে থেকে নয়, দূরে যেয়ে করো। সন্তান হিসেবে মায়ের এসব আমি আর দেখতে পারছি না, আর নিতে পারছি না। উপরের দিকে থুতু ফেললে কি হয় জানো তো মা? সেই থুতুটা না নিজের গায়ে এসেই পড়ে। সো নেক্সট টাইম সাবধান, কেমন? তোর এই নোংরা খেলাটা বন্ধ কর ফারিয়া। এই খেলায় পরাজয়ের গ্লানি ছাড়া কিচ্ছু নেই। আমি না একজন পাকা খেলোয়াড় কাছ থেকে খেলাটা শিখেছি যে মা। কে জানো? সেটা আমার মা। সো আমাকে হারানোটা এত সহজ হবে না। টেক কেয়ার, আসি। আমার তো মনে হয় কি রানু আপা ইচ্ছে করে এই কাজ করেছে, সবটাই ওর নাটক। মানে মানে রানু আপা তো চায়নি সজলের সাথে তোর বিয়েটা হোক, তাই ফারিয়ার সাথে মিলে এই নাটকটা করেছে যাতে তোর বিয়েটা না হয়। রানুর রিপোর্টগুলো ঠিক আছে কিনা সেটা যাচাই বাছাই করতে আমি কালই বের হব। লাভ নেই কাইসার ভাই, যতই করো একই রেজাল্ট আসবে। ফারিয়া তো কম চেষ্টা করেনি। ফারিয়া রিপোর্টগুলো এনেছে বলেই তো আমার সন্দেহটা হচ্ছে। মায়ের পেটের আপন বোনকে নিয়ে তুমি এমন কথা বলতে পারলে? তোমাদেরও শাস্তি হবে রানু আপার মতো। তোমাদের কি শাস্তি দিবে? আমার তো মনে হয় তোমাদের এমনিতেই কিছু হবে না। কম দিন তো হলো না তোমাদের বিয়ে হয়েছে ঝর্ণা আপা, কিন্তু এখনো তো আমাদের নিয়ে তোকে ভাবতে হবে না লিলি।